ইম্মানুয়েল। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আজকে আমাদের নির্ধারিত শাস্ত্র অংশটি হচ্ছে মার্ক লিখিত সুসমাচারের তার ৩ অধ্যায় ১ থেকে ১০ পদ। আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট উপাসনালয়ে প্রবেশ করলেন। সেখানে একজন লোক ছিল যার হাত শুকিয়ে গিয়েছিল। ফরিসীরাও সেখানে উপস্থিত ছিলেন। ফরিসীরা সবসময় চেষ্টা করতেন প্রভু যীশু খ্রিস্টকে কি করে দোষী সাব্যস্ত করা যায়। আজকে একটা তাদের সুযোগ তারা নিতে চায়। কেননা আজকে হচ্ছে বিশ্রামবার। সেই বিশ্রামবারে তিনি কোনো রোগীকে সুস্থ করেন কিনা সেটা তারা দেখতে চায় এবং সুস্থ করলেই সেই দোষ দিয়ে তাকে দোষী সাব্যস্ত করবার জন্য তারা চিন্তা করছিলেন। কিন্তু প্রিয় ভাই বোন, আমরা এখানে দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট নিজে সেই ফরিসীদের কাছে নিজেকে প্রকাশ করলেন। প্রভু যীশু বলছেন, আমিই বিশ্রামবারের কর্তা। কেননা আমি আলফা ও ওমেগা। কেন ফরিসীরা তাদের নিয়ম নীতি নিয়ে ব্যবস্থা নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট মানুষের প্রয়োজন বা মানুষের পরিত্রাণ নিয়ে ব্যস্ত ছিলেন। কেননা কি করে মানুষকে পরিত্রাণ দেওয়া যায় সেটাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। সেজন্যই তিনি এই পৃথিবীতে ঈশ্বরের নির্দেশে আসলেন যেন মানুষ তার নামে পরিত্রাণ পায়। প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে মতিলিখিত সুসমাচারের 12 অধ্যায় 5 থেকে 8 পদে, এছাড়া আপনারা কি মোশির আইন কানুনে পড়েননি যে বিশ্রামবারে উপাসনাগরের পুরোহিতরা বিশ্রামের নিয়ম ভাঙলেও তাদের দোষ হয় না। আমি আপনাদের বলছি, উপাসনা ঘর থেকেও বড় একজন এখানে আছেন। আমি দয়া দেখাতে চাই, পশুর স্বর্গে নয়। শাস্ত্রে এই কথার অর্থ যদি আপনারা জানতেন, তবে নির্দোষীদের দোষী করতেন না। জেনে রাখুন, মনুষ্যপুত্রই বিশ্রামবারের কথা। মার্ক তার ২:২৭-২৮ পদেও প্রভু যীশু তাদের আরো বললেন, মানুষের জন্যই বিশ্রামবারের সৃষ্টি হয়েছে, কিন্তু বিশ্রামবারের জন্য মানুষের সৃষ্টি হয়নি। তাই মনুষ্যপুত্র বিশ্রামবারের কথা আমরা এখানে দেখতে পাই। প্রভু যীশু খ্রিস্ট বারবার তাদের কাছে তিনিই যে একমাত্র বিশ্রামবারের কর্তা সেটা এখানে কি প্রকাশ করেছেন। সেজন্য প্রিয় ভাই বোন, আমরা যেন সেই প্রভুর দিকে আমাদের দৃষ্টি রাখি। তাই প্রভু যীশু খ্রিস্ট প্রশ্ন করলেন, কোনটা করলে ভালো? ভালো কাজ করা ভালো নাকি বিশ্রামবারে মন্দ কাজ করা ভালো? প্রাণ রক্ষা করা ভালো না নষ্ট করা ভালো? সেজন্য প্রভু যীশু খ্রিস্টই হচ্ছে কি বিশ্রামবারের কর্তা। তাই তিনি যখন যা প্রয়োজন মানুষের জন্য সেটা তিনি কি করতে পারেন। সেজন্য প্রিয় ভাই বোন, আমরা যেন প্রভুর উপরে আমাদের দৃষ্টি রাখি। ইব্রিয় 4 অধ্যায় 10 অধ্যায় 11 থেকে 14 পদে আমরা দেখতে পাই খ্রিস্ট নিজে সেই তার পুনরুত্থানের মধ্য দিয়ে তার সেই আ উৎসর্গের মধ্য দিয়ে মানুষের পরিত্রাণ, চিরস্থায়ী যে ব্যবস্থা সেটা নিশ্চিত করেছেন। কারণ তিনি বলেছেন, আমি কোনো আইন বাতিল করতে আসিনি, বরঞ্চ সেটা পূর্ণ করতে এসেছি। তার সেই ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে, তার পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি সমস্ত আইন পূর্ণ করেছেন এবং সমস্ত মানুষকে পাপ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য চিরস্থায়ী ব্যবস্থা করেছেন। সেটা আমরা এখানে এই শাস্ত্রাংশের মধ্যে দিয়ে দেখতে পাই। তাই কলসী ২:১৭ থেকে যদি ১৮ পদ আমরা দেখতে পাই, সেখানে লেখা আছে, সেজন্য খাওয়া-দাওয়া বা ধর্মীয় কোনো পর্ব কিংবা আমাবস্যা বা বিশ্রামবার নিয়ে তোমাদের দোষ দেওয়ার অধিকার কারো নেই। এগুলো তো ছিল ভবিষ্যতে যা হবে তার ছায়া, কিন্তু যা আসল তা খ্রিস্টের মধ্যে আছে। সেজন্য প্রিয় ভাই বোন, আমরা দেখতে পাই খ্রিস্ট সমস্ত কিছুই পূর্ণতা দান করেছেন। তাই আজকে আমরা কোনো বিষয় নিয়ে কোনো কি খাওয়া-দাওয়া, কি পর্ব, কি বিশ্রামবার, সেটা দ্বিধাদ্বন্দ্ব না করে প্রভুর উপরে আমাদের জীবনকে আমরা উৎসর্গ করি, আমরা সমর্পণ করি এবং তার মধ্য দিয়ে আমরা তিনি যেভাবে বলেন সেভাবে যেন আমাদের জীবনকে আমরা পরিচালনা দান করি। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ।